নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছে কল্যাণপুরের দিকে, কারণ গতকাল রাতেই খবর উঠে আসে যে কল্যাণপুরে এক গ্রামের 27 জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কল্যাণপুরের দুর্গাপুর পঞ্চায়েতের শান্তিরনগর গ্রামে পেট খারাপ, বমি ও জ্বর নিয়ে রবিবার সকাল পর্যন্ত রহস্যজনকভাবে একসাথে এক গ্রামের 27 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই গ্রামে কোনো সামাজিক ভোজের অনুষ্ঠানও ছিল না যে ফুড পয়জনিং হবে, কিন্তু কি কারণে অসুস্থ হলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হঠাৎ করে একের পর এক পরিবার পেট ব্যথা, বমি এবং জ্বর দেখা দেয়। তড়িঘড়ি সবাইকে হাসপাতালে নিয়ে আনা হয়। খবর দেওয়া হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি এই রহস্যজনক ঘটনা সম্পর্কে রোগী এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলেন। তিনি জানান বা জানতে চেষ্টা করেন যে কেন এই গণ অসুস্থতা, তার পেছনে কারণ কে থাকতে পারে। বিধায়ক বলেন, চিকিৎসা পরিষেবা পেয়ে অনেকে এখন অনেকটাই সুস্থ রয়েছে, তবুও তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আর কেউ এই গ্রামে অসুস্থ হয় কিনা সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয়, বমি এবং যেটা এগুলো পেট খারাপ আর ডায়রিয়ার মতো অনেকটা। যাই হোক, শুনে আমি হসপিটালে আসলাম, আমাদের কল্যাণপুর সিএসসি সেন্টারে। এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম, পেশেন্টদের সাথে কথা বললাম। একটা পাড়ার মধ্যে মনে হয় 25-30 জন বা একটু বেশিও হতে পারে। প্রায়ই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয়। সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা, এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে গেছে। যদিও তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে, আরও কেউ অসুস্থ হয় কিনা সেটাও ব্যবস্থা রাখা, সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কিনা বা কি কেন হলো, কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না, হঠাৎ করে একটা পাড়ার মধ্যে এই ধরনের। তো যাই হোক, এটা আমরা নজরে রাখছি, দেখছি কী করা যায়। কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং সুস্থ হয়েছে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। আজ খবর পাওয়া মাত্র সকালবেলা তিনি ছুটে যান এবং সেখানে হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেন, কি কারণ থাকতে পারে তা জানার চেষ্টা করেন। অন্যদিকে আর কেউ সেই গ্রামে অসুস্থ হন কিনা সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে বলে জানাচ্ছেন বিধায়ক। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।